ইরান ইসরায়েল সংঘাতের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল বিশ্ব তেলের বাজারে। গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধের ঘোষণায় সরবরাহ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। মাত্র একদিনের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম পৌঁছেছে কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। 2 মার্চ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ করে লাফিয়ে বেড়ে যায়। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড বর্তমানে ব্যারেল প্রতি $82 ছাড়িয়ে গেছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে চলতি সপ্তাহে এই দাম $90 পর্যন্ত স্পর্শ করতে পারে। মূলত ইসরায়েল তেহরানে হামলা চালানোর পর ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা এই অস্থিরতার মূল কারণ। ইসরায়েল তেহরানে নতুন দফা হামলা চালানোর পর পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। উপসাগরীয় উপকূলে অন্তত 3টি তেলবাহী ট্যাঙ্কারে আঘাত হানার খবর পাওয়া গেছে। এতে এক নাবিক নিহত হয়েছেন বলেও জানিয়েছে রয়টার্স। ফলে বাণিজ্যিক জাহাজ চলাচলে ঝুঁকি বেড়ে গেছে এবং সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ইরান এরই মধ্যে ঘোষণা দিয়েছে, গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ রাখা হবে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এর জেরে এশিয়ার দেশগুলো তাদের মজুত পরিস্থিতি পর্যালোচনা শুরু করেছে। চীনের প্রায় অর্ধেক এবং জাপানের 90% অপরিশোধিত তেল আসে উপসাগরীয় অঞ্চল থেকে। রয়টার্সের তথ্যমতে প্রণালীর আশপাশে 200টির বেশি জাহাজ নোঙর করে অপেক্ষা করছে। একই সময়ে তেল রপ্তানিকারক জোট ওপেক এপ্রিল মাসে দৈনিক 2,06,000 ব্যারেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।